আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন ঠিকানায় আবেদন করবেন, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনা। এখানে 15টি ক্যাটাগরিতে 37 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে কম্পিউটার অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর আছে 2 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 3 নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পেইন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর আছে PA2 চিফ টেকনিক্যাল ম্যানেজার লিপিকার কম্পিউটার অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে। এবার 7 নম্বর আছে PA2 টেকনিক্যাল ম্যানেজার মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে উচ্চমান সহকারী। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে। কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকিতে হবে। এরপর 9 নম্বর আছে হিসাব রক্ষক কোষাধ্যক্ষ। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 10 নম্বর আছে স্টোর কিপার। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 11 নম্বর আছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্য বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 12 নম্বর আছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স সম্পন্ন থাকতে হবে অথবা 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 13 নম্বর আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে।
এরপর 14 নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে। এরপর 15 নম্বর আছে অফিস সহায়ক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1/5/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা nememw.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 13/5/2025 তারিখ সকাল 10টা হইতে এবং আবেদন চলবে 12/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 5 নং পদের জন্য 168 টাকা, 6 থেকে 14 নং পদের জন্য 112 টাকা, 15 নং পদের জন্য 56 টাকা। তো বন্ধুরা, এই হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো দিয়ে রাখুন।